30টা মা বোনদের নেব যারা আমার হাত দিয়ে যে 1000 করে, আমি 5000, 10000, 15000, 50000 চাইনি, এখানে 50000 পর্যন্ত দান দিয়েছেন। আমি আপনাদের কাছ থেকে 1000 করে ওই যে টাকা ঢোকে আপনাদের যে অ্যাকাউন্টে, সেই থেকে আগামী মাসে হোক বা তার পরে মাসে হোক, আপনি 1000 টাকা আপনার মৃত্যু বাপের নামে, মায়ের নামে, স্বামীর নামে দিয়ে যাবেন। এরকম 30টা মা একটু যদি আমাকে হাত উঠিয়ে বলতেন যে আমরা পাঠিয়ে দেব। কমিটি ছেলেগুলো যদি কাগজ কলম নিয়ে সেখানে যেত, যে একটা বোনকে দিয়ে যারা 12-এ পরে, 11-এ পরে, মামা উচ্চ মাধ্যমিক দেবে, এরকম 30টা মা বোনদের কাছ থেকে আমি 1000 টাকা নেব। আর ভাইরা যারা দিয়েছেন, ভাইরা যারা আছেন, আপনারা দান দিয়েছেন, যে দেখুন ইসলামের সূচনা থেকে দানের ভূমিকা রয়েছে, দানের গুরুত্ব রয়েছে। সাহাবাইরা কিভাবে দান করেছিলেন সে ভাষায় প্রকাশ করা যায় না। আপনাদের কাছ থেকেও যে এখানে 30টা লোকের কাছ থেকে যদি 1000 করে টাকা নিই, আপনারা যদি দেন আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। ভাই আমি খুব লোকাল ছেলে, আমি বলেছি আমি খুব দূরের মানুষ নই। বাড়ি আমার সাওরাইল, পোস্ট আমির ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তাআলা, জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে মান। আল্লাহর নবী বলেছেন যারা অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, তার অতীতের গুনাহ আল্লাহ সব মাফ করে দেয়। আমি হেন একজন ব্যক্তি রাহে মুসাফির, যে রমজান মাস থেকে সে শুরু করে নিয়ে এখন অবধি যে প্রোগ্রাম চলছে, মুসাফির অবস্থায় থাকবো। সেই সূত্রে আপনাদের জন্য যে মন প্রাণ খোলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। ভাই আমি চেয়েছি মাত্র 1000 করে টাকা, যেখানে 2-4জন ভাই এখানে নেই, যারা বাপকে ভালোবাসতেন, বাপ কবরে চলে গেছে। আপনার বাপ আপনাকে যে ভালোবাসা দিয়েছে, ঈদ হলে পরে আপনার জন্য লোহাপুর, আপনার জন্য রামপুরহাট থেকে কাপড় এনেছে, যে এটা আমার জামাটা আমার ছেলেকে মানাবে, আমার ছেলের জন্য এই শার্টটা নিয়ে যাব, সেই বাপ কবরে শুয়ে আছে। পারবেন না সে বাপের নামে, মায়ের নামে 1000 টাকা দিতে? যে একটু মেহেরবানি করে আসি, যে আমার তো সময় শেষ হয়ে গেছে, এখন বক্তার অপেক্ষায়, বক্তা এলে আমি ছেড়ে দেব। আমার ইচ্ছা ছিল মা বোন প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব, কিন্তু দুর্ভাগ্য সে সময় নেই বলে, সময় সাথ দিতে পারে না বলে সময়ের মূল্যায়ন করতে হবে। পিছনে আরেকজন বক্তা আছে, তাকে সময় দিতে হবে। আর দ্বিতীয়ত, সারা রাত্রি জলসা করাটা শরীয়ত সম্মত নয়। কেননা ফজরের নামাজ অনেকের কাজা হয়ে যায়। যে বলছেন সারা রাত্রি জলসা হওয়ার পরে দেখা যায় ফজরের নামাজ কাজা হয়ে যায়, অনেক রকমের বলছেন আমার এ আছে। অতএব মা খালান আমার, বোনেন আমার, এ আবেদন রেখে আপনাদের কাছ থেকে শুধু আমি চেয়েছি 1000 করে টাকা। নেই এখানে ভাই, একজন ভাইদের মধ্যে থেকে একজন নেই, মাত্র 1000 টাকা আমাকে দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। দেখুন সারা পৃথিবীতে যতগুলো জায়গা আছে, সব চাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে, মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। আপনারা যারা আল্লাহর ঘরের জন্য মসজিদে দান করেছেন, যদি একটু এগিয়ে আসেন সুবহানাল্লাহ। জি যুগের সঙ্গে তাল মিলিয়ে আজকে মসজিদগুলো কম্পিটিশনমূলক করা হচ্ছে, মার্বেল করা হচ্ছে, মোজাইক করা হচ্ছে, আরও টালি বসানো হচ্ছে, আরও কিছু হচ্ছে। বাকার পরের মুসলমান, আপনাদের দানে এই মসজিদটা আগামী দিনে যেন আরো সৌন্দর্য বৃদ্ধি করে, সেই দিকে লক্ষ্য রেখে আপনার আসুন আর চটচট করে দানগুলো একটু দিয়ে যান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। দালান কোঠা, পাকা বাড়ি, জমি জায়গা, সুন্দর নারী, সবই রইবে পরিয়া। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। আমার মায়েদের কাছে আমার ভাইগুলো গেছে, আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটি মা বোন যে 1000 করে টাকা লিখাচ্ছেন। যদি 1000 করে টাকা নাও লিখান, তাহলে 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেবো, এরকম করে যে যা দেবেন সেইগুলোই মসজিদের কাজে লাগবে। জি, তবে ভাইয়েরা একজনও আমাকে
যে কেন জানি না, যে আপনার ভালোবাসার পরিচয় দাঁড়িয়ে একজনও যদি দিতেন আমাকে 1000 টাকা তাহলে খুশি হতাম। যাই হোক, আমাকে যে সময়সূচি সভাপতি সাহেব দিয়েছিলেন সে সময় কি বলছেন চলে গেছে, সেই দিকে লক্ষ্য রেখে আমি আর আপনাদেরকে দীর্ঘায়িত করতে যাচ্ছি না। বলার মধ্যে ভাষাকান্তি ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সত্যই একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, ইসলামকে কিভাবে পেয়েছি এ কথাটা আপনারা ইউটিউবে হয়তো শুনে থাকবেন। আমি মৌলানা হাবিবুল্লাহ। আজকে তো বহু বক্তার বক্তব্য ইউটিউবে আছে, এপার বাংলা ওপার বাংলার বহু বক্তার বক্তব্য ইউটিউবে আছে। এই চেহারাটা আপনারা দেখলেন, কালো চেহারাটা, যে ইউটিউবে গিয়ে বলবেন মৌলানা হাবিবুল্লাহ বেলালি, তো এই চেহারাটা আসবে, ওখানে দেখবেন আমি কেন মুসলমান হলাম সব ডিটেলস দেওয়া আছে। আবার যদি কখনো প্রতিদিন আসি বিস্তারিত কথা আলোচনা হবে। এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।